সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল ভিডিও নিয়ে ভীষণই চর্চা হচ্ছে, যেটা সম্পর্কে বলার জন্য আজকের এই ভিডিওতে আসা। কেন কি এখানে একটি দেখা যাচ্ছে যে একটি ছোট্ট অত্যন্ত নিষ্পাপ মেয়ে, যে কিনা একটি নাকি সম্পূর্ণ মানে ভ্যাকসিনেশন করা একটি বিড়াল তাকে আঁচড়ে দিয়েছিল। তো তারপর থেকে সে নাকি বিড়ালের মতো ডাকছে, বিড়ালের মতো আঁচড়ে দিচ্ছে, বিড়ালের মতো আচরণ করছে। কিন্তু ঘটনা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের কোথাও কিন্তু মানে জলাতঙ্ক হলে বা র্যাবিস ভাইরাসে কেউ আক্রান্ত হলে এরকম কিন্তু এই যে লক্ষণগুলো এখানে বলা হচ্ছে, এরকম লক্ষণের কিন্তু কোনো ভিত্তি কিন্তু চিকিৎসা বিজ্ঞানে কিন্তু নেই। চিকিৎসা বিজ্ঞানে জলাতঙ্ক হলে সাধারণত কি হয় না, প্রাথমিকভাবে জ্বর আসবে, তারপর দুর্বলতা আসবে, এগুলোই মোটামুটিভাবে সাধারণ লক্ষণ। তারপরে যখন সেটা জলাতঙ্ক হিসেবে নিশ্চিত হবে, তারপর তার জলের প্রতি মানে ফোবিয়া, যেটাকে বলা হয় হাইড্রোফোবিয়া আসবে। তারপর মুখ দিয়ে লালা নিঃসরণ হবে, মেজাজ প্রচণ্ড খিটখিটে হয়ে যাবে, মুড সুইং করবে। তো এই ধরনের লক্ষণগুলো কিন্তু সাধারণভাবে জলাতঙ্কের লক্ষণ হিসেবে মানে চিহ্নিত হয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যে ধরনের ভ্যাকসিনেশন সিস্টেম আমাদের অন্তত আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে বিগত প্রায় 15-20 বছর, বা যে অ্যাভেলেবিলিটি রয়েছে, বা বর্তমানে তো আরও ভীষণই সুন্দর ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু নির্দিষ্টভাবে কাউকে আঁচড়ালেই কিন্তু বা কামড়ালে কিন্তু ভ্যাকসিন দিয়ে দেওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু একটাই কথা বলতে হবে যে কোনো আঁচড় খাওয়া কামড় খাওয়া বিড়াল, মানে বিড়ালের আঁচড় কামড় খাওয়া কোনো ব্যক্তির কিন্তু এরকম যে লক্ষণগুলো এই ভিডিওতে বলা হচ্ছে, সেখানে কিন্তু কোথাও কিন্তু এর কোনো ভিত্তি নেই। আমি ব্যক্তিগতভাবে কিন্তু মানে প্রত্যেক বছরই একাধিকবার আমি মানে প্রায় অ্যাভারেজ আমাকে প্রত্যেক বছরই ভ্যাকসিন নিতে হয়। তো আমি পূর্ব মেদিনীপুরে থাকি, তো আমি তো প্রত্যেক বছরই প্রায় আঁচড় কামড় খাই, কিন্তু যেহেতু এই ধরনের কাজগুলো করি বলে, কিন্তু আমার কিন্তু এই ধরনের কোনো মানে অভিজ্ঞতা আমার নেই, বা আমি আপনাদের সামনে খুব স্বাভাবিকভাবেই কিন্তু এখন কথা বলছি। তো যে ভিডিও এভাবে বানানো হচ্ছে, এটা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর, একটি ভুল প্রচারণা নিরীহ প্রাণীদের বিরুদ্ধে করা হচ্ছে। যারা এটি বানিয়েছেন তাদের পরিচয় তো আমরা ঠিক জানতে পারছি না। এটা সম্পূর্ণভাবে একটি বানানো ভিডিও, যেখানে একটা শিশুর মানে কি বলা যেতে পারে, তার যে নিষ্পাপ যে মনোভাব, সেটাকে কাজে লাগানো হচ্ছে। তো যে ভিডিও এভাবে বানানো হচ্ছে, এটা সম্পূর্ণ পশু পাখিদের বিরুদ্ধে মানে বিরুদ্ধ প্রচারণামূলক, এবং এটা উদ্দেশ্য প্রণোদিত। কিছু ভিউজ কিংবা লাইক কিংবা কমেন্ট বা এই ধরনের কিছু অর্থ উপার্জনের জন্য এই ধরনের যে ভিডিও বানানো হচ্ছে পশু পাখিদের বিরুদ্ধে, এটা কিন্তু আমরা তীব্র বিরোধিতা করছি, এবং এর বিরুদ্ধে যে অ্যানিম্যাল ক্রুয়েলটি যে অ্যাক্ট, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি দাবি জানাচ্ছি। এবং বলবো যে এই ধরনের ভুল প্রচারণা থেকে দূরে থাকুন। এর ফলে কি হচ্ছে, যারা বিড়াল ভালোবাসেন বা বিড়াল যুগ যুগ ধরে আমাদের সাথে সহাবস্থান করে এসেছে মানুষের সাথে, তো তারা বাইরে বিড়াল বের করে দিচ্ছেন, ছোট ছোট বিড়াল ছানাকে রাস্তায় ছাড়ছেন, সেগুলো অন্যান্য পশুর দ্বারা আক্রান্ত হচ্ছে, গাড়ি চাপা পড়ছে। তো একটা মিথ্যা একটা ন্যারেটিভ দিয়ে কিন্তু এভাবে পশু পাখিদের বিরুদ্ধে এই প্রচারণা বন্ধ হোক। আর এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিক। আর বলবো যে আপনার যদি বিড়াল কিংবা কুকুর আঁচড়ায় কামড়ায় মনে হয়, তাহলে তৎক্ষণাৎ আপনি আপনার যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, তো হেলথ সেন্টার রয়েছে, সেখানে আপনার প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে প্রাণীটাকেও নিয়ে যেতে পারেন প্রয়োজনে। কোনো দরকার নেই আপনি সরাসরিভাবে নিজেই চলে যান। আপনি মানে যেটা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, সেটা 0 ডেট, 7th ডেট, তারপর 14th ডেট এবং 28th ডেট এইভাবেই নিতে হয় ডাক্তারবাবুদের পরামর্শ মতো। তো এইভাবে আপনি ভ্যাকসিন নিন, সুস্থ থাকুন, পশু পাখিদের পাশে থাকুন, এই ধরনের মিথ্যা প্রচারণা থেকে দূরে থাকুন। সবাই ভালো থাকুন।